আজকে এই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য সারা পৃথিবী তোলপাড় শুরু করে দিয়েছে। কিন্তু না না না, এই কোরআনকে তুমি যতই বড় চেষ্টা করো না কেন, এই কোরআনকে তোলপাড় করে শেষ করতে পারবে না। কোরআনের মালিক কে? আল্লাহ। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, ইংরেজ বেঈমানরা চেয়েছিল এই কোরআনকে শেষ করে দিব, এই কোরআনকে পুড়িয়ে দিব। কিন্তু আপনার হলো উত্তর দিনাজপুরের হেড মৌলবি এসে বললে, ইংরেজরা এসে বললে, হ্যাঁ গো এই মাদ্রাসার হেড মৌলবি মৌলানা ক্যাশিয়ার কারা? হেড মৌলবি এসে বললো, কেন কি হলো? আমরা তো আপনাদের তো কোরআনগুলো তো পুরাতন হয়ে গেছে, পাতাগুলো ছিঁড়ে গেছে, আমাদেরকে দিয়ে দিন, আমরা নতুন করে ব্যান্ডিং করে দিব, তার বিনিময়ে কিছু পয়সা দিয়ে দিব। হেড মৌলবি বলল, যদি কোরআন তো অনেক ছেড়ে আছে, জ্বালিয়ে যা, কিছু বডিং চালিয়ে। ইংরেজি, হ্যাঁ গো কোন মাদ্রাসার মৌলবীরা কোরআন দেয় না, আর এই মাদ্রাসার মৌলবীরা বলছে কোরআন লিজা, ব্যাপারটা কি? মানেটা কি? নিশ্চয় কোনো ব্যাপার আছে। সঙ্গে সঙ্গে হেড মৌলবি বললেন, আর বেঈমান শুন, তুই এই কোরআনকে নিয়ে যেয়ে পুড়িয়ে দিবি, আমাদের এই উত্তর দিনাজপুরের মাদ্রাসাতে আমাদের কোরআনের মেশিন আছে, তা কি তুই জানি? আমাদের এই উত্তরপুর মাদ্রাসাতে, আমাদের এই নসের পাড়ার মাদ্রাসাতে কোরআনের মেশিন আছে কি নাই? জোরে চিল্লিয়ে বলুন, আছে না? আছে। কিন্তু ইংরেজ কোরআনের বা মেশিন হয় নাকি? এই কই দেখি যখনই বলা, সঙ্গে সঙ্গে বললো, বেটা আব্দুর রহমান, তুই 1 থেকে 10 পারা পর্যন্ত কোরআনটাকে শুনিয়ে দে রে বেটা। আর যখন গড় 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 করে যখন 1 থেকে 10 পারা পর্যন্ত কোরআন শুনিয়ে দিল, বেটা বলে, আব্দুল হাকিম তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। যখন 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল, বলল, বেটা আব্দুল জব্বার 20 থেকে 30 পারা পর্যন্ত কোরআন শুনিয়ে দে। এই যখন গড় গড় করে যখন 30 পারা কোরআনটাকে শুনিয়ে দিল রে বাবা, ইংরেজদের মাথাতে হাত পড়ে গেল। সর্বনাশ, এই ইংরেজরা আমাদের মুসলমানদের কাছ থেকে আমরা এই কোরআনকে আলাদা করতে পারবো না, কেননা এই কোরআনকে মুসলমানরা বুকের ভিতরে ঢুকিয়ে নিয়েছে, ঠিক না? কিন্তু বাবা, এই কোরআনের মালিক হলো আল্লাহ, এই কোরআন হেফাজত করবে কিন্তু আল্লাহ। আজকে আমরা আজকে আলেম উলামাকে যে ইজ্জত করবে, আজকে আজের কোরআনকে যে ইজ্জত করবে, আল্লাহ রাসূলকে যে ইজ্জত করবে, আল্লাহ বলেছে কিয়ামতের মাঠে আমি বান্দাকে আমি জান্নাত দিয়ে দিব। আজকে আল্লাহর কোরআন বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমার ইবাদতটুকু করে নে, আমার আইনকে মেনে নে, আমার রাসূলকে মেনে নে, আমি আল্লাহ রাজি। আর আমি আল্লাহ যখন রাজি হয়ে যাব, জাহান্নামটা হারাম করে দিব, জান্নাতটা ওয়াজিব করে দিব। আর এই মুসলমান আজকে নামাজ পড়ে না, আজকে এই মুসলমান আজকে নামাজের ধার ধারে না, আজকে এই মুসলমান হাইয়া আলাস সালাহ বললে আজকে হলো কি যে হাইয়া আলাস সালাহ। আর চায়ের দোকান থেকে আমরা বলছি, আমরা পারলুম না ইমাম আর মর্জিন, তোরা দুজনে চালা, আমরা পারলাম না, তোরাই চালা, আমরা তো চায়ের দোকানে আছি। গীবত, পরচর্চা আর যত রকমের খারাপই হয় কোথায়? বা চায়ের দোকানে। কিন্তু আজকে তারা মসজিদে আসতে পারছে না। কিন্তু একদিন কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে কাঠগড়া যেদিন তুলবে, সেদিন বাপ আমরা সব ভুলে যাব। কিন্তু আজকে এই নামাজ, আমাদের বাড়িতে কাপড়ের অভাব নাই, খাবারের অভাব নাই, খানদানের অভাব নাই, খাবারের অভাব নাই, কিন্তু আমরা বাপ নামাজ কিন্তু আমরা পড়ি নাই। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত বাজিছো, আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী আমার দুনিয়া এই দিনের জন্য কতই না কষ্ট করেছেন। আল্লাহ রাসূল যখন আপনার হযরতে
আইয়ুব আনসারী বড় গরিব ছিল, তার বাড়িতে কাপড় ছিল না, খাবার ছিল না, তাদের নামাজ কাজা ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী আমার যখন মসজিদে যখন নামাজের জন্য যখন ডান্ডাইমান যখন হন, নামাজের জন্য যখন দাঁড় হয়ে যায় রে বাবা, আইয়ুব আনসারী আল্লাহ রাসূলের পেছনে নামাজে দাঁড় হয়ে যায়। আল্লাহ রাসূলের নামাজটুকু যখন শেষ হয়ে যায়, ডান দিকে সালাম হয়ে যায়, বাম দিকে সালাম হয়ে যায়, আইয়ুব আনসারী মসজিদ দিকে বের হয়ে যায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যখন নামাজটুকু যখন শেষ হয়ে যায় গো নবী, আইয়ুব আনসারী মসজিদ দিকে বের হয়ে যায়। আল্লাহর নবী কিছুই বললেন না। দ্বিতীয় দিন বললেন, রাসূল, আপনার নামাজটুকু শেষ হয়ে গেলে আইয়ুব আনসারী মসজিদ দিকে বের হয়ে যায়। রাসূল কিছুই বললেন না। দ্বিতীয় দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নামাজটুকু শেষ হয়ে গেলে আইয়ুব আনসারী মসজিদ দিকে বের হয়ে যায়। সেই কি মুনাফিক হয়ে গেল নাকি? সেই কি মুশরিক হয়ে গেল নাকি? আল্লাহর নবী বলেন, না না, খবরদার কাউরির পেছনের কথা না জেনে কাউকে মুনাফিক বলো না, কাউকে মুশরিক বলো না। আল্লাহর নবী বলল, ওগো আমার সাহাবারা, আগামী কালকে ফজরের আইয়ুব আনসারী যখন মসজিদে নববীতে নামাজ পড়তে আসবে, বলবে বিশ্ব রাসূল বসে যেতে বলেছে। আরে বেলাল আযান দিয়ে দিল মধুর সুরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কি আযান দিয়েছে বেলাল? এই বেলাল একবার মক্কার বুকে একবার আযান দিয়েছিল না বাবা, তো অন্ধকারে ছন্ন হয়ে গেছিল না, হয়ে গেছিল না? একবার মক্কার বুকে আযান দিয়েছিলেন। আল্লাহ বলে, রাসূল বেলালকে আযান দিতে বলুন, বেলালকে আপনি আযান দিতে বলুন। বেলাল যদি আযান না দেয় গো রাসূল, কিয়ামত পর্যন্ত সূর্য উদয় হবে না। আল্লাহর নবীর বড় কাছের সাহাবী ছিল বেলাল, বড় মহব্বতের সাহাবী ছিল, কিন্তু বেলাল দেখতে ভালো ছিল না, দেখতে ছিল কালো, ঠোঁটগালা ছিল মোটা, কিন্তু বেলালের একটাও হাদিস খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী সিদরাতুল মুনতাহাতে গেলেন, কোরআন শুনিয়ে দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহাতে গেলেন রে বাবা, জাহান্নাম ঘুরলেন, জান্নাত ঘুরলেন। জান্নাতে যে দেখে বেলালের পায়ের আওয়াজ, আল্লাহর রাসূল জান্নাত থেকে এসে বলে, বেলাল রে, বল তুই কোন আমল করিস? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলাল, আমি মূর্খ সুরূখ সাহাবী গো রাসূল, আমি এমন কোন আমল করি নাই গো রাসূল। কিন্তু আল্লাহর নবী বলে, বেলাল বলো রে বেলাল, তুমি এমন কোন আমল করো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলাল আমল করে নাই। আমাদের যখন ওযুটা যখন ভেঙে যায়, আমি সঙ্গে সঙ্গে ওযু করে আমি 2 রাকাত শুকরনা নামাজ আদায় করি। দেখো একটা কথা, আপনারা বলুন তো, শুকরনা নামাজ আপনারা কবে পড়েন? কবে পড়েন? শুক্রবারে, তাই না? শুক্রবারে। কিন্তু বাপ না, এই মসজিদে গেলে ওযু করলে 2 রাকাত যদি শুকরনা নামাজ যদি পড়তে পারে, যেই বেলালের পায়ের আওয়াজ বিশ্ব রাসূল শুনে এসেছেন, সেই বিলালের সঙ্গে কাল কিয়ামতের মাঠে হাসর হবে। ইনশাআল্লাহ চেষ্টা করুন, ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু বাপ ইনশাআল্লাহ বলতেও কষ্ট হয়েছে। একটা কথা বলি, এই যে এটা এখানে দলিল বানানো হচ্ছে, আল্লাহর কোরআন বলে দিলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে আল্লাহ এই জবানে কথা লিবেন না। আল্লাহ এই হাতকে জিজ্ঞাসা করবে, হাত বল তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে, পরওয়ারদিগার আলম, পরওয়ারদিগার মাওলা। ওই সাদিখান দিয়ার থেকে হাফেজ কারি তহিদুল ইসলাম এসে বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দিনকে मोहब्बत करने वाला কারা,
রসুলকে मोहब्बत करने वाला কারা, তারা হাত তুলবে, তারা জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। কিন্তু বাপ আপনাদেরকে বলি, জাহান্নামটা হারাম করেনি, জান্নাতটাকে ওয়াজিব করেনি। একবার সকলেই বলুন ইনশাআল্লাহ। কি গো, হবে না? কেউ কেউ হাত তুলছে, কেউ কেউ হাত তুলছে না। এটা মনে করছে যে মৌলবি কিছুই দেখতে পাবে না। দেখো, যেটা কেউ দেখে না দেখে কে, যেটা কেউ বুঝে না বুঝে কে? আল্লাহ, তাই না? কিন্তু এই এর মধ্যে যে চালাক লোক আছে, চক পড়ার লোক, বড় চালাক, বুঝলেন? বদনা আছে না, এই বদনা নিয়ে মাঠে গেছে পায়খানা করতে। তো পায়খানা টায়খানা করে বদনা ফুটো সব পানি টপ 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 করে পড়ে গেছে। পায়খানা টায়খানা ফিরে বলছে, হ্যাঁ রে, আমাকে কেউ ঠকাতে পারলো না, আর সাদি খানদের হাফেজ কারি তহিদুল এসে আমাকে ঠকিয়ে দিবে। ঠিক আছে, তারপর দিন বাবা এক বন্ধা পানি নিয়ে যাই, বলছে আগে পানি খরচ করবো, তারপরে কার পায়খানা ফিরবো। আজও ঠকলো না, জিত আজও ঠকলো নাকি? তো বাপ, যারা হাত তুললো তারা জিতলো, আর যারা হাত তুললো না তারা ঠকলো। সেই জন্যে একবার আমরা সকলে দেখে দিই আল্লাহকে, আল্লাহ তোমার বান্দা, আমরা জান্নাতে যাব, সকলেই বলি ইনশাআল্লাহ। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলেনি,